একজন প্রশ্ন করেছেন যে আল্লাহ খুশি হবেন, জান্নাতে যাওয়ার ওসিলা হবে, বরকতের আশায়, এ সকল উদ্দেশ্যে বড় পীর খাজা মঈনুদ্দিন চিশতি, খাজা বাবা অথবা বিভিন্ন মাজার বা দরবার শরীফকে কেন্দ্র করে আত্মীয় স্বজন ফকির মিসকিনকে খাওয়ানো, টাকা পয়সা দান করা ইসলামের দৃষ্টিতে এর বিধিবিধান কি এবং ওরস পালন করার বিধান কি? এই সমস্ত বিষয়গুলো যেগুলো আমাদের সমাজে চালু আছে, যে কোনো খাজা বাবা বা বড় পীর বা এই ধরনের কারো নামে আত্মীয় স্বজন ফকির মিসকিন খাওয়ানো, টাকা পয়সা দান করা, এগুলোর সম্পূর্ণ ইসলাম বিরোধী কাজ এক কথায়, এবং ওরস করা সম্পূর্ণ ইসলাম বিরোধী কাজ। এই সমস্ত কাজের মাধ্যমে একদিকে সম্পদের নষ্ট, সম্পদের অপচয়, আরেকদিকে একজন মানুষ আল্লাহর ক্রোধের যোগ্য হবে। খাজা বাবার নামে দান করলে, ফকির খাওয়ালে, মিসকিন খাওয়ালে আল্লাহ আমার উপর খুশি হবেন, এটা কোথায়, কে বলল? স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে দান খয়রাত করা বৈধ না। আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, স্বয়ং তার নামে আপনি যদি টাকা পয়সা দেন, ফকির মিসকিন খাওয়ান, তাহলে আল্লাহ আপনার উপর খুশি হবে না, আপনার আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন না। তাহলে এই খাজা বাবা কোত্থেকে আসলো? এগুলো আমাদের ইসলামের নামে চালু হয়ে গিয়েছে আজকে মানুষের মধ্যে কোরআন হাদিসের কোনো জ্ঞান না থাকার কারণে, এবং ওরস জাতীয় অনুষ্ঠান, মানুষ কিচ্ছু জানে না, ইসলাম সম্পর্কে কিচ্ছু জানে না। এবং সবচেয়ে বিপজ্জনক বিষয় হচ্ছে, যেই মানুষগুলো জানে না তাদেরকে সমাজের মধ্যে বড় করা হয়েছে আলেম পরিচয় দিয়ে। তারা ছোটবেলা থেকে জেনে এসেছে আমরা আলেম। মহাবিপদ, মহাবিপদ। একজন মসজিদের ইমাম আরবি কিচ্ছু জানে না, কিন্তু সে ভাবছে আমি আলেম। এটা হচ্ছে মানে জাহলুল মুরাক্কাব বলে, এটা হচ্ছে কমপ্লিকেটেড মূর্খতা। মানে আপনি মূর্খ কিন্তু আপনি জানেন না যে আপনি মূর্খ। এটাকে বলা হয় জাহলুল মুরাক্কাব। জাহাল অজ্ঞতা দুই প্রকার, জাহলুল বাসিত আর জাহলুল মুরাক্কাব। একটা হচ্ছে সরল মূর্খতা, সরল অজ্ঞতা, মানে আমি জানি না, আসলে জানি না। আরেকটা হচ্ছে আমি জানি না কিন্তু আমি জানি না যে আমি জানি না। এখন আজকেই আমি একটা মসজিদে এরকম শুনছিলাম, কথা শুনে আমি দেখতে পেলাম যে লোকটা কিচ্ছু জানে না। আমি জানি যে তার আরবির জ্ঞান খুবই খারাপ অবস্থা, কিন্তু সে যেভাবে কথা বলছে তার মনের মধ্যে এটা কিন্তু তার তারবিয়ার দোষ। তাকে এভাবে বড় করা হয়েছে। সে জেনে এসেছে আমি মাদ্রাসায় পড়েছি, সারা জীবন আমি 20 বছর 25 বছর আমি মাদ্রাসার ময়দানের মধ্যে ছিলাম, আমি তো আলেম। তাকে তো বোঝানো মুশকিল যে ভাই আপনি তো কিছু জানেন, আপনি জাহিল। তাকে যদি আমি আজকে চ্যালেঞ্জ করি, তার সাথে আমি 2 মিনিট কথা বলি, সে বুঝতে পারবে সে জাহিল। কিন্তু তারপর রিয়াকশনটা কী হবে বলেন? সে কি নিজেকে সংশোধন করবে যে না ভাই আমি তো আসলে কিচ্ছু জানি না, আমি শিখতে চাই? নাকি সে আমার বিরুদ্ধে লেগে যাবে? দেখা যাবে সে আমার বিরুদ্ধে লেগে গেছে, যে এরা ওলামাদের বিরুদ্ধে, আমাকে বলবে যে তো ওলামাদের বিরুদ্ধে কথা বলছে। কাফের ফতোয়া দিয়ে দিবি পারলে। বাংলাদেশের কাফের ফতোয়া ব্যাপক হারে পাওয়া যায়। যে এই যে প্র্যাকটিসগুলো আমাদের দেশে হচ্ছে, এই যে খাজা বাবা বিভিন্ন মাজারকে ঘিরে, অথবা এই খাজা বাবার নামে কিছু উৎসর্গ করা, এই আশায় ফকির মিসকিন খাওয়ানো, সম্পূর্ণ ইসলাম বিরোধী কাজ। এক কথায় আজকে থেকে এটা বর্জন করবেন। কেউ যদি করে থাকেন, যিনি প্রশ্ন পাঠিয়েছেন, যদি এই ধরনের কাজ করে থাকেন, তওবা করবেন, আমার কাছে মাফ চাইবেন। আল্লাহ এতদিন করেছি জানতাম না, কোরআন হাদিসে কোথাও এটা নেই। এবং যারা এগুলো চালু রেখেছে তারা ব্যবসায়িক স্বার্থে, তারা ভণ্ড, তার ব্যবসায়িক স্বার্থে এগুলো সব চালু রেখেছে। এবং ওরস জাতীয় অনুষ্ঠান এগুলো সম্পূর্ণ বর্জনীয়। আল্লাহ তাআলা আমাদের ঈমান আকীদাকে হেফাজত করুন। এবং যিনি প্রশ্ন করেছেন তাকে আমি বলবো, এবং যারা এখানে কেউ যদি থেকে থাকেন এই কাজগুলো এতদিন করেছেন, বলবো যে আজকেই আপনি কোরআন এবং হাদিসের আলোকে দিন সম্পর্কে শিখতে শুরু করে দিন, যেন এই ভুলগুলো ভবিষ্যতে আর না হয়।